জায়গাটির আয়তন প্রায় ৮১৬ বর্গ কিলোমিটার। অপূর্ব সুন্দর নীল জলে ঘেরা। কোথাও কোথাও আকাশ থেকেও সেই সাগরের তলদেশ দেখা যায়। এর মধ্যে আছে ৩৬৫টি দ্বীপ, কোনোটির আয়তন কয়েক মাইল, কোনোটি কয়েক ফুট। আটলান্টিকের বুকে ফুলের মতো ফুটে আছে এই দ্বীপপুঞ্জ। সারা দুনিয়ার মানুষ দেখতে যাচ্ছে তার সৌন্দর্য। এই দ্বীপের কয়েকটি অংশের কিছু বিশেষত্ব আছে, যেখানে গোসল করলে প্রকৃতিগতভাবে সুন্দর হয় মন ও শরীর, ভালো হয়ে যায় অনেক অসুখ বিসুখ। চলেন আজ সবাই মিলে ঘুরে আসি অদ্ভুত সেই দ্বীপাঞ্চল। দুনিয়াখ্যাত এই পর্যটন কেন্দ্রটির নাম আংরা দোস রেইস। এই শব্দ পর্তুগিজ, বাংলায় অর্থ করলে হয় সুন্দরের রাজা। হ্যাঁ, যথার্থই এই নাম, কারণ প্রকৃতির এই প্রান্তে তাকালে চোখ জুড়িয়ে যায়। নানা দেশের ডজন তিনেক সুন্দরী রমণীর সাথে আজ আমার যাত্রা ব্রাজিলের এই দ্বীপে, যা রিও ডি জেনেরিও থেকে আরও দক্ষিণের অঞ্চলে। বাংলাদেশের শীত, কিন্তু ব্রাজিলে এখন চলছে গরমকাল। তাই যথারীতি আমার যাত্রা সঙ্গীদের বেশিরভাগই স্বল্প বসনা। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগে তারা একেবারে স্বাধীনভাবে সওয়ার হয়েছেন আংরা দ্য রেইস ট্যুরিজম অথরিটির বিশেষভাবে তৈরি কাঠের এই নৌকায়। নৌকাগুলো দেখতে অনেকটা পর্তুগিজ জলদস্যুদের সেই জাহাজের মতো, মানে আমরা এতদিন পাইরেটস অফ ক্যারিবিয়ান সিনেমায় যে সকল দেখেছি, কিছুটা তেমনই। ছবির মতো উপকূলীয় শহর কায়েস্তে সান্তা লুসিয়া থেকে নৌকাগুলো ছেড়ে যাচ্ছে সকালে। নৌকার মধ্যে বার, রেস্টুরেন্ট সবই আছে। তারা বিভিন্ন দ্বীপ ঘুরে ফিরে সারাদিন পার করে ফিরছে সন্ধ্যায়। কেউ থেকে যায় সেখানে, কেউ ফেরে রিও ডি জেনেরিওতে। আটলান্টিকের এই অংশে ৩৫০রও বেশি দ্বীপ থাকলেও সবগুলোতে পর্যটকদের যেতে দেয়া হয় না। কয়েকটিতে বিশ্বখ্যাত ব্যবসায়ী, নায়ক, নায়িকা ও খ্যাতিমানদের অবকাশকালীন বাড়ি রয়েছে। তাতে সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। তবে টুরিস্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে হপিং, বেলা, ছাপফি ও গিপাইয়া দ্বীপ। এর বিশেষ কারণও আছে। আংরা দ্য রইসের এই দ্বীপপুঞ্জে যে কয়েকটি পবিত্র বিচ বা পার আছে, তার মধ্যে এই 4টি অন্যতম। এখানে পানি খুব গভীর নয়, কাঁচের চেয়েও স্বচ্ছ, বালু দুধ সাদা আর বিশেষ ঔষধি গুণসম্পন্ন এ সকল পানি বালু। স্থানীয়রা বলেন আটলান্টিকের এই সব দ্বীপের অংশে পানি নাকি খুবই উপকারী। এখানে যারা গোসল করেন তাদের শরীরে বাহ্যিক রোগবালাইয়ের অনেক কিছুই সাথে সাথে ভালো হয়ে যায়। আবার শরীরের ত্বক, চুল, নখ এসবও নাকি এই পানিতে সুন্দর হয়। তাই ইলহাবেলায় পৌঁছানো মাত্র, মানে আমাদের সেই হপিং আইল্যান্ডে পৌঁছানো মাত্রই কাপড় চোপড় খুলে প্রায় সবাই ঝাঁপিয়ে পড়লেন পানিতে। আর দূর থেকে দাঁড়িয়ে আমি কেবল অবাক হয়ে দেখছি। মিনিট নয়, হপিং আইল্যান্ডে ঘন্টার পর ঘন্টা ডোবাডুবি করলেন অনেকে। তারপর গা না মুছেই রোদে শুকালেন। সৌন্দর্য বাড়ানোর এই গোসল শেষে ব্রাজিলের বিখ্যাত সেই কাঠের নৌকা, স্থানীয়ভাবে যার নাম স্কুনার, তা আমাদের নিয়ে রওনা হলো আরেকটি দ্বীপে। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর খাবার দাবারের আয়োজন আছে। এই দ্বীপের সি বিচটি খুবই ছোট, মাইল খানেকেরও কম। তার মধ্যেই কি সুন্দর করে নৌকাগুলো একের পর এক ভিড়ছে। পর্যটকরা দলে দলে নামছেন, হাঁটছেন, ঘুরছেন, খাওয়া দাওয়াও করছেন। কেউ কারো দিকেই তাকাচ্ছে না। সাগর উপদ্বীপগুলোতে পর্যটকরা মূলত প্রকৃতির চেয়ে পরিবেশের আকর্ষণই বেশি আসেন, কারণ এখানে পর্যটন ব্যবসায়ীরা সেভাবেই পর্যটনের নানাবিধ সাজসজ্জাগুলো তৈরি রেখেছে। বিশেষ করে যে যেভাবেই আসুক, তারা তাদের মতো করেই এই জায়গাটিকে উপভোগ করতে পারবে। না আছে কোনো বিধিনিষেধ, না আছে কোনো রুলস। এখানে মানুষের
মনুষ্যত্ব বোধটাই সবচেয়ে সবার আগে তুলে ধরা হয়েছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন দেশের পর্যটকরা যখন মিলেমিশে এক জায়গায় আসছে, তারা কিন্তু কেউ কাউকে কোনোভাবেই বিরক্ত করছে না, ছোট করছে না, সবাই সম্মান করছে সবাইকে। আর মনোমুগ্ধকর ব্যাপার হচ্ছে প্রকৃতির যে জায়গাগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে, তাতে পর্যটন উপভোগের জন্য যে সকল অবকাঠামো দরকার, সেটি নৌযান কিংবা নৌঘাট কিংবা সাগরের উপকূল কিংবা দ্বীপ, সব জায়গাতেই চমৎকার একটি কাঠামো তৈরি করে রাখা হয়েছে, যাতে করে প্রত্যেকটি পর্যটক যে দেশ থেকেই আসুক, যে ভাষারই মানুষ হোক, সে যেন মন ভরে সেই জায়গাটি উপভোগ করতে পারে। তো ব্রাজিলের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাবার আমার সুযোগ হয়েছে। দেশটি অনেক বড়, বিস্তৃত এর পরিবেশ, প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য। সেক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে তারা এই সারা বিশ্বের পর্যটকদের এই দেশে টানার জন্য নানা কৌশল নিয়েছে এবং সেখানে সফল হয়েছে, এবং আগামী 5 বছরে ব্রাজিল বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই প্রস্তুতিগুলো নিচ্ছে, এবং সে তেমন করেই তারা তাদের দেশের নানা অবকাঠামো সাজাচ্ছে। এবং আমরা মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেরও যথেষ্ট পর্যটন সম্ভাবনা আছে। সেখানে আমরা চাইলেই নানা রকম অবকাঠামো গড়ে, পরিবেশ প্রকৃতি তৈরি করে আমরা কিন্তু পর্যটকদের আকর্ষণ করতে পারি। আর সামনে বিশ্বজুড়ে অর্থনীতির যে প্রতিযোগিতা হবে এবং যে মূল রিসোর্স হবে, সেটা কিন্তু এই ট্যুরিজম সেক্টর। সেটা আমাদের মনের মধ্যে রাখতেই হবে। একজন ব্রাজিলিয়ান মজা করছিলেন, আমিও আপনাদের সবার সামনে এরকমের মজার মজার গল্পই সবসময় তুলে ধরতে চাই, আর তাই ঘুরে ফিরে বেড়াই বিশ্বের নানা প্রান্তে, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। ব্রাজিল ঘুরতে আসা বাংলাদেশের পর্যটন ব্যবসায়ী, যার সুন্দরবনে জাহাজ চলে, বনের মধ্যে রিসোর্টও আছে, সেই নাসির উদ্দিন বাদলও অবাক এসব কারবার দেখে। গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এখানে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসছে। শুধু যে ব্রাজিলের ট্যুরিস্ট এখানে আসছে তা না, এখানে আপনি দেখেন ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে সেই ইউরোপ, আমেরিকা, এশিয়া, এমনকি আমি বাংলাদেশ থেকে আমরা ঘুরতে এসেছি, আমি অনেককে দেখেছি। বাট এখানে সবচেয়ে বড় কথা, ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য একটা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতার দরকার। সেটা সর্বোপরি ব্রাজিল গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের দেশে সেটা আজকে দেখেন বাংলাদেশে আমাদের একটা সুন্দরবন, ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা সেল করে আমরা প্রচুর ইনকাম করতে পারি অবকাঠামো ঠিক রেখে। অথচ ব্রাজিলে দেখেন আমাজনকে বিক্রি করে কত কি করছে। আমাজনের ভিতরে আমি আমাজনে যাব, তখন আমি আরো বলবো এই আমাজনকে তারা মানে একটা হাব তৈরি করেছে, ব্র্যান্ড তৈরি করেছে, আমাজনিয়া। একদিকে মুক্ত হাওয়া, সাগরের মনোমুগ্ধকর নীল জলরাশি, আর তার সাথে থাকা মানুষের প্রাণখোলা প্রকৃতি উপভোগের এমন চিত্র ভীষণভাবে আলোড়িত করে আমাদের। ফিরতি পথে আমরা উঠে বসি কাঠের সেই নৌকায় আবারও। 8 ঘন্টা ঘুরিয়েছে, চমৎকার একটি দ্বীপে গোসল করিয়েছে, গান শুনিয়েছে। এসব অ্যাক্টিভিটি শেষে যখন প্রচণ্ড ক্ষুধার্ত, তখন সাগর পাড়ে একটি রেস্টুরেন্টে স্থানীয় মেনুতে চমৎকার দুপুরের খাবার খাইয়েছে। আর এসবের জন্য জনপ্রতি তারা নিয়েছে মাত্র $80। যে জায়গাগুলো আমরা ঘুরেছি আর খেয়েছি, তার তুলনায় এর খরচ একেবারেই কম। মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা নিয়ে সূর্যাস্তের আগে ভাগে আমাদের নৌকা ফিরল কায়েস দো সান্তা লুজিয়ায়। আসলে না ঘুরলে, স্রষ্টার সৃষ্টি না দেখলে বোঝা যায় না দুনিয়াটা কতই না সুন্দর।